পুরুষ মানুষ যদি বাসায় থাকে তাহলে সে কাজে কিন্তু কোনো স্বস্তি পাওয়া যায় না। তারা যখন বাসায় না থাকে দেখবেন অনায়াসে খুব সুন্দর করে সংসারের কাজগুলো করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগ দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। দেখতেই পেলেন আমি আমার এই রুমের যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম। আর রুমালটা দেখতেই পেলেন যে ময়লা দিয়ে একেবারে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকে বৃহস্পতিবার, তো আজকে কিন্তু আমি মোটামুটি আমার সংসারের অনেকগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে ফেলবো। আগামীকাল যেহেতু শুক্রবার, আর ওই দিনটাতে যেহেতু ঘরের সাহেব আর কি বাসায় থাকবে, তো বাসায় থাকলে না আমি কিন্তু ওইভাবে কাজ করতে পারি না। দেখা যায় তার এটা সেটা হুকুম জারি শুনতে শুনতেই সময় চলে যায়। ওইভাবে যে সংসারের কাজগুলো মনের মতো করে গুছিয়ে নেওয়া, সেটা কিন্তু আমি পারি না। আসলে ও বাসায় থাকলে ওইভাবে আমার কোনো কাজ হয় না। যখন বাসায় না থাকে তখন কিন্তু আমি আমার মনের মতো করে কাজগুলো করে নিতে পারি। আর আগামীকাল যেহেতু শুক্রবার, আজকে বৃহস্পতিবার, তো চিন্তা করলাম যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নের কিছু কাজ আমি করে ফেলি। এতে করে আগামীকালকের দিনটা আমার জন্য একটু আরামদায়ক হবে। আর এই ধোয়াধুয়ির যে কাজগুলো আছে এগুলো আগামীকাল আর আমাকে করতে হবে না। ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আমার কথা বা কাজ আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন। আমি জানি আমার এই কাজকর্মগুলো আমার প্রিয় আপুরা এত ভালোবাসেন, খুব মনোযোগ সহকারে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন। আপনাদের এক একটা কমেন্ট পড়লে আমি বুঝতে পারি যে কতটা ভালোবাসা নিয়ে আমার প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন। এক একটা কমেন্টে বলে দেয় যে আমার কাজ, আমার কথা আমার আপুরা কতটা পছন্দ করেন। তো সে সকল আপুদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান। আশা রাখবো আমার পাশে এভাবে আমার ভালোবাসার আপুরা থাকবেন, তাহলে আমি মনে আনন্দ নিয়ে আমার সংসারের কাজগুলো করতে পারবো আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। সোফাটা প্রতিদিনই একটু ভালো করে এদিক সেদিক করে আমাকে কিন্তু ঝেড়ে নিতে হয়। সন্ধ্যার পর বাসায় যে ছোট পোকাগুলো আসে, এই পোকাগুলোর উৎপাতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো গরমের দিনে কিন্তু একদিকে শান্তি আছে, এই ছোট পোকাগুলো কিন্তু এতটা অত্যাচার করে না। ঘরের দরজা জানালা যদিও মাগরিবের আজান দেবার সাথে সাথে আমি লাগিয়ে দেই, এরপর দেখা যায় ঘর একদম গরম হয়ে যায়। তো তখন আবার কি করি, আস্তে আস্তে দরজা জানালাগুলো একটু আর কি সন্ধ্যার আধা ঘন্টা 1 ঘন্টা পর ধীরে ধীরে আবার খুলে দেই। খুলে দিলে দেখা যায় বাইরের যে ঠান্ডা বাতাসটা রুমে প্রবেশ করে, তখন কিন্তু ভালোই লাগে। কিন্তু সমস্যা একটাই যে এই পোকাগুলো কিন্তু খুব যন্ত্রণা করে। তো কি আর করা, আসলে আমি দরজা জানালা ওইভাবে বন্ধ করে কিন্তু থাকতে পারি না। আর এখানে এই যে এই রুমালগুলো দিয়ে কিন্তু আমি এক একটা ফার্নিচার পরিষ্কার করেছি, ফ্যান পরিষ্কার করেছি। তো রুমালগুলো কিন্তু অনেকটা ময়লা হয়েছে। তো এগুলো এখন আমি খুব সুন্দর করে একটু গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখেন আমার এটার মধ্যে আমি আর কি রাতের বেলা কয়েল ধরিয়ে রাখি। তো এই কয়েল জ্বলতে একদম দেখলাম এটার মধ্যে এটা কয়েলের ছাই আর উপরের ঢাকনাটা একেবারে কালো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাও একটু ক্লিন করে ফেলি। যাই হোক, সংসারের কাজকর্মগুলো আজকে অনেকটা গুছিয়ে ফেলবো, তাহলে আগামী দিনটা আমার জন্য অনেকটা আর কি আরামদায়ক হবে।
তো আজকে অনেকগুলো ডিপ ক্লিনের কাজ করব। আজকে আর রান্না বান্না নাই, গতকালকে আমি যা যা রান্না করেছিলাম সেখান থেকে খাবার রয়ে গিয়েছে। তো মোটামুটি সেই খাবারটা আমাদের আর কি দুপুরের টাইমে হয়ে যাবে, এই কারণে চিন্তা করলাম যে যাই হোক, যেহেতু রান্নাবান্নার ঝামেলা নাই, তো সংসারের কাজগুলো কিন্তু আজকে আরামে করে নিতে পারবো। রান্নার ঝামেলা থাকলে কিন্তু এই কাজগুলো করাটা আবার একটু প্যারাদায়ক হয়ে থাকে। যাই হোক, কাজ করি আর ভালোবাসার কিছু আপুদের কমেন্ট পড়ি। ওয়াজিদা জাহান নূপুর আইডি থেকে আপু কমেন্ট করেছে, বিথি তোমাকে অনেক ভালোবাসা জানাই, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, না হলে এত সংসারী হতে পারতে না। আমি যখন দেশে ছিলাম তখন আমার বাচ্চারা তোমার মেয়েদের মতো ছোট ছিল, আর তোমার ভিডিও দেখে সেই হারানো দিনের কথা মনে পড়ে খুব। আমার 3 মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, দোয়া করো জানি তাড়াতাড়ি দেশে যেতে পারি, তোমার মেয়েদের খুব খুব ভালো লাগে আমার। তো আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমার ভিডিওগুলো দেখে আপনি আপনার অতীতের কথাগুলো মনে করেন। সত্যি আপু, আসলে দিন চলে যায়, কথা রয়ে যায়, হয়তো বা অনেক সময় অনেক মানুষের অনেক কিছু দেখে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়। তো আপু, আমার তরফ থেকে সব সময় আপনার এবং 3 মামুনির প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি। তো এই দিক থেকে আমি এই তো জবা কিন্তু কলেজ থেকে আর কি চলে এসেছে, তো আমি ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, আর যে রুমালগুলো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে আমি রোদে দিয়ে দিলাম। তো রুমালগুলো শুকিয়ে গেলে এরপর এগুলো আমি আবার পরবর্তীতে আর কি গুছিয়ে নিব। আর এদিক থেকে আমার যে টেবিল ম্যাটগুলো আছে এগুলো আমি উঠিয়ে ফেলবো। অনেক দিন যাবতই আমি টেবিল ম্যাটগুলো বিছিয়ে রেখেছি। আসলে দেখা যায় গ্লাসের উপর ওইভাবে গরম খাবার দাবার আসলে তো সার্ভ করা যায় না, আর নতুন কোনো কিছু দিয়ে যে টেবিলটা সাজাবো আসলে সেটাও এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না। তো যা আসছে সেটা দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে পুরনো জিনিস দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটা আমি সবসময় সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তো টেবিলটা খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। কাজটা কেমন যেন তেল কাজটে হয়ে গিয়েছে, যেহেতু একদম কিচেনটা আমার একদম পাশেই। তো রান্না বান্না করলে দেখা যায় কি রুমের মধ্যে কিন্তু অনেক সময় বান্নার যে ঝাঁজটা সেটা চলে আসে, আর এতে করে দেখা যায় অনেক সময় ফার্নিচার বা এই যে আমার টেবিলটার উপরে যেহেতু কাঁচ আসছে, তো এটাও না কেমন যেন একটু তেল কাজটে হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি সব সময় আর কি যখনই ডিপ ক্লিন করি তখন তো আপনাদের সাথে আমি শেয়ারই করি। তো আজকে এই যে আমার সেই পুরাতন রান্নাটাই নতুন রূপে আর কি সাজিয়ে নিলাম, আর ম্যাটগুলো ধুয়ে পরবর্তীতে ম্যাটগুলো আমি আর কি বিছিয়ে দিব। তো উপরে আসলে একটা পেপার দেওয়া দরকার, এভাবে রান্নাটা রাখলে হয়তো বা বাচ্চা কাচ্চা বা জবার আব্বু রান্নাটা ঠিক রাখবে না, দেখা যাবে যেটা সেটা খাবে আর এটার উপরে আর কি ফেলে দিবে। তো আপাতত আমি শুধু রান্নাটাই বিছিয়ে রাখলাম, আর আমাদের রুমের এই বেডশিটগুলো এখন আমি তুলে নিব। আর বৃহস্পতিবার আসলে আমি চেষ্টা করি যে একটু ডিপ ক্লিন বলতে যে বিছানার চাদরগুলো যে আছে বা পাপোশ ঠাপোশ সেগুলো আমি চেষ্টা করি সবসময় ধুয়ে ফেলার জন্য। তবে প্রতি বৃহস্পতিবারই যে সে কাজগুলো করতে পারি সেটাও কিন্তু না। তো আজকে যেহেতু বেডশিটটা একদম বেশি ময়লা হয়েছে, তো চিন্তা করলাম এই রুমের বেডশিটটা তুলে ফেলি, এটা আমি ভিজিয়ে আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর বিছানাটা ভালো করে ছেড়ে এখন আরেকটা চাদর আর কি আমি বিছিয়ে নেব। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ি। মিসেস রাহুমা আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আমি তোমার ভিডিও সব সময় দেখি এবং লাইক দিয়ে দেখা শুরু করি। আমার 2টো মেয়ে আছে, একটার বয়স 1 বছর আর একটার বয়স 2.5 বছর। আমার বড় মেয়েটা অনেক অসুস্থ, দোয়া করবেন আমার বড় মেয়েটার জন্য। আপু আমার বড় মেয়েটার জন্য সবার কাছে দোয়া চাই। তো আমার সকল ইউটিউবার এবং সাধারণ যে সকল দর্শক আপুরা আমার ভিডিও ভালোবেসে দেখে থাকেন, আমি আমার প্রতিটা আপু এবং ভাইয়াদেরকে বলবো যে প্লিজ এই আপুটার বড় মেয়ের জন্য প্লিজ সবাই দোয়া করবেন মন থেকে, যেন খুব দ্রুতই মামনিটা সুস্থ হয়ে ওঠে। তবে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে কোনো মায়ের মনে কিন্তু ভালো থাকে না। তো আমি দোয়া করি আপু
মামুনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে শেফা দান করেন, আমিন। তো এদিক থেকে আমি খুব সুন্দর করে মানি প্লান্টটাতে পানি স্প্রে করে দিলাম আর ওয়ারড্রপের উপরটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার এখানে যে স্পাইডার প্লান্টটা আছে এটার মধ্যেও আমি একটু পানি স্প্রে করে দিলাম। শীতের সময় যেহেতু গাছগুলো কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর এটা হবেই, এটা নতুন কিছু না। শীত আসলে দেখা যায় গরমের যে গাছগুলো থাকে তারা নিজেদেরকে কেমন যেন একটু ফ্যাকাশে করে ফেলে, আর শীতের যে গাছগুলো তারা কিন্তু যত শীত পড়বে তত তারা শীতের ছোঁয়া পেয়ে একদম রঙে রঙিন হয়ে পড়বে। তো গাছগুলো আমি তারপরও একটু যত্ন ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি যেন গাছগুলো একেবারে মরে ঠরে আবার একেবারে যেন নাই হয়ে না যায়, তাহলে আবার নতুন করে গাছ আমাকে কিনতে হবে। আর এই যে ম্যাটগুলো আমি কিন্তু কিচেনেই সিঙ্কের পাশে রেখে ধুয়ে নিচ্ছি। আমি আমার ডাইনিং টেবিলের এই যে ম্যাট এগুলো কিন্তু কখনো ওয়াশরুমে নিয়ে ক্লিন করি না, এগুলো দেখা যায় রান্নাঘরে সিঙ্কে এনে আমি পরিষ্কার করে ফেলি। তৌফিক আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার মতো চা লাভার আমিও। সকালে চা খেতেই হয়, তারপরও কর্ম শুরু করি, কাজের ফাঁকে দুপুরেও চা খেতে হয়, না হলে কাজে এনার্জি পাই না। সত্যি আপু, চা না খেলে যেন কাজে মনই বসে না। আপনার মতো সব কিছু গুছিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালোবেসে আমার ভিডিওটি দেখে এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে যে পরিমাণে কাজ করি, কাজ করতে গেলে কিন্তু শরীরে প্রচুর এনার্জির দরকার। তো অনেকেই বলতে পারেন যে চা খেলে কি এনার্জি পাওয়া যায়? তা আমি বলবো যে হ্যাঁ, আমি চা খেলে কিন্তু কাজে ভীষণ এনার্জি পাই, আর চা খেয়েই কিন্তু কাজগুলো করার উৎসাহ বাড়ে, আবার শক্তিও পাই বলতে পারেন একটা, যেটা সত্যি কথা আর কি। তো এদিকে কিন্তু ওয়াশিং মেশিনে আমি কাপড় চোপড় দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওগুলো অফ ক্যামেরাতে আমি পরে মেলে দিব। আর এই যে কিছু বাটা ঘষার কাজ করে রাখছি এগুলো আর কি আগামীকালের জন্য, তাহলে আগামীকালের কাজটা আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো আসলে আমি বড় ভিডিও তেমন একটা দিতে চাচ্ছি না বা চাইও না, তারপরও কাজ করতে করতে কিছু ভিডিওর ফুটেজ আসলে শেয়ার করতে করতে না অনেক বড় হয়ে যায়। তো একদম সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি পোস্তদানা, তারপরে জয়ত্রী, জয়ফল, তারপরে এখানে ছিল সাদা গোলমরিচের গুঁড়া, আর বাদাম ছিল 2 রকমের, কাজু বাদাম আর পেস্তা বাদাম। তো সব কিছু একসাথে নিয়ে এই তো আমি বেটে রাখছি, আর আমি কিন্তু কিছু পেঁয়াজও বেটে নিলাম। তো এগুলো এখন আমি আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব। আগামীকাল এই বাটা ঘষার কাজটাও কিন্তু আমাকে করতে হবে না। তো এরপর কিন্তু ঘর দুয়ার মুছে গোসল করে তারপর আমি রেস্টে যাব। তো জানি না আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লেগেছে। আসলে একটানা অনেক কথা বলি, তো যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিটা আপুকে বলবো যে প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যখন যে সকল আপুরা আমার ভিডিওটি দেখবেন ভালোবেসে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। একটা ভিডিওর মাঝে হোক, শেষে হোক বা প্রথম দিকে হোক, অনেক রকমের কথা থাকে, যে কথাগুলো শুনলে আমার অনেক আপুরা অনেক উপকৃত হয়ে থাকেন, আর ভিডিও স্কিপ করে দেখলে দেখা যায় সেই কথাগুলো হয়তো বা শুনতে পান না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন এই তো পাটাটা খুব সুন্দর করে ধুয়ে রাখলাম। এই মিনি পাটাটা আমাকে সত্যি অনেক উপকার করেছে। দেখা যায় এটা না যেখানে সেখানে ক্যারি করা অনেক সহজ, আর কাজও খুব ঝটপটে হয়ে যায়। খুব কিউট একটা পাটা। তো পাটাটা কিনে আমার সত্যি এত ভালো লেগেছে, আসলে উপরে রাখার জায়গা নাই, যদি জায়গা থাকতো তাহলে পাটাটা আমার চোখের সামনে রেখে দিতাম। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। এখন ঘর দুয়ার মুছে তারপরে গোসল করে দুপুরের খাবারটা খাবো। আজকে এ পর্যন্ত। সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।